আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে কিন্তু আমি আপনাদেরকে নোটিশটা দেখিয়েছিলাম যে কোন জেলায় কতটা বরাদ্দ এসেছে বা বরাদ্দের যে নোটিশ সেটা কিন্তু চলে এসেছে। তো আজকে ভিডিওতে দেখাবো আপনার জেলায় কতটা বরাদ্দ এসেছে বা সেই লিস্টটা কীভাবে দেখবেন। সারা বাংলাদেশের 64টা জেলার যে কয়টা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন এবং পৌরসভা ভিত্তিক মানে কোন জেলায় বা কোন পৌরসভায় কতটা বরাদ্দ সেই নামসহ এলাকার জেলা বিভাগ সহ আপনি দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, গর্ভবতী ভাতার বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের আপলোড করা আছে, কীভাবে আবেদন করবেন। যারা এখন আবেদন করেন নাই, কবে থেকে আবেদন শুরু হবে, বিস্তারিত কথা কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলে কিন্তু বলা আছে। তারপরে এই ভিডিওতে জাস্ট সংক্ষেপে, একদম অতি সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে গর্ভবতী ভাতার আবেদন যারা করবেন তাদের গর্ভকালীন সময়টা থাকতে হবে সর্বোচ্চ 6 মাসের মধ্যে, অর্থাৎ 4 থেকে শুরু 6 মাসের শেষ। বয়স থাকতে হবে 20 থেকে শুরু করে 35-এর মধ্যে। তারপরে আপনার এনআইডি কার্ড থাকতে হবে, জন্ম নিবন্ধন দিয়ে হবে না। আবার যে নাম্বারে টাকাটা নেবেন সেটা অবশ্যই আপনার নিজের নামে সিম এবং বিকাশ খোলা থাকতে হবে বা নগদ খোলা। আর যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে সেই ব্যাংকের মাধ্যমে। আর একটা কথা হচ্ছে, এই আবেদনটা করতে হলে আপনার 3টা জায়গা থেকে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে পৌরসভা, মানে আপনার যদি পৌরসভার মধ্যে হন তাহলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মধ্যে, আর যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে আবেদনটা করবো। আপনি যে এলাকার ভোটার সেখানে আবেদনটা করবেন। যদি সেই এলাকায় না করতে পারেন তাহলে শ্বশুরবাড়ি না হলে বাবার বাড়ি না হলে শ্বশুরবাড়ি, যে কোনো এক জায়গায় করলেই হবে। তবে আপনার যে এলাকার ভোটার সেই এলাকায় মানে অ্যালাউটা করে বেশি। তো এই আবেদনটা প্রসেসিংটা হচ্ছে, আপনারা 1 তারিখ থেকে শুরু করে প্রতি মাসের 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে আবেদনটা করতে হয়। আর এই আবেদনটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মানে আপনার এই যেহেতু আজকে থেকে মানে বরাদ্দ তালিকাটা যেহেতু প্রকাশ হয়েছে, তো নোটিশ অলরেডি চলে যাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশন, পৌরসভায়। সেখান থেকে আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে স্ক্রিনশটে কিন্তু দেখতে পারতেছেন। এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের নিকটতম অফিসে গিয়ে আবেদনটা করতে পারবেন। কখনই কিন্তু অনলাইনে কারোর সাথে মানে এরকম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না, কারণ অনলাইনে এরকম অনেক কিন্তু প্রতারক চক্র রয়েছে যারা আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনাকে বলবে যে টাকা পরে দেন, আগে আবেদন করে দিন, তারপরে টাকা দেন। আপনাকে একটা নমুনা একটা প্রশ্ন দেখাবে যে আপনার আবেদনটা করতেছি, টাকাটা মানে এখন আপনার আবেদনটা সাবমিট করব, টাকা না দিলে সাবমিট করতে পারবো না, বা আপনার আবেদন করার পরে আপনি আমার টাকা দিবেন। এরকম আপনার কাছ থেকে কিন্তু ইনফরমেশনগুলো নিয়ে তারপরে কিন্তু আপনাকে একটা ফাঁদে ফেলাতে পারে। তো পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না। আর অনলাইনে কেউ কিন্তু কোনোভাবেই আবেদনটা করতে পারবে না, এটা হচ্ছে 100% সত্য কথা। আমি নিজেও কিন্তু পারবো না। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা অফিস, এবং আপনি যদি উপজেলা কার্যালয় যান তাহলে আপনার তথ্যপা, এই 4টা জায়গা থেকে আপনি আবেদনটা করতে পারবেন। তাছাড়া বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কেউ কিন্তু আবেদনটা করতে পারবে না, শুধুমাত্র এই 4টা নির্ধারণ করেছে সরকার। তাই তাদের কাছ থেকে রয়েছে আইডি পাসওয়ার্ড, যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় তাদের কাছে আইডি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে তারা আবেদনটা করে। তো মূল কথাটা হচ্ছে, কোন জেলায় কতটা বরাদ্দ সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের 64টা জেলায় কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে কতটা বরাদ্দ, কোনো ইউনিয়নে রয়েছে আপনার রয়েছে 15টা বরাদ্দ, কোনোটা ইউনিয়নে রয়েছে 9টা বরাদ্দ, কোনোটা ইউনিয়নে রয়েছে 7টা, 8টা, 6টা, এইভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন এবং জেলার নাম বা আপনার ইউনিয়নে কতটা বরাদ্দ সেটা কিন্তু এভাবে লিস্ট আকারে রয়েছে। তো সেটা জানতে হলে আপনাকে অবশ্যই, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর যে পিন কমেন্ট রয়েছে, অনেকেই পিন কমেন্ট চেনেন না। পিন কমেন্ট হচ্ছে প্রথম যে কমেন্টটা সবার উপরে থাকে, বা আমরা যদি কমেন্টটা পিন করে রাখি মানে সবার উপরেই থাকবে, সেটাকে বলা হয় পিন কমেন্ট। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট সেকশন চেক করলে দেখতে পারবেন, কারণ ফেসবুকে যেহেতু পিন কমেন্ট দেওয়া যায় না, আমি কয়েকবার মানে এই মানে লিস্টটা দেখার জন্য যে ওয়েবসাইটটা রয়েছে বা যে মানে আপনার প্রসেসটা রয়েছে, সেই প্রসেসের জিনিসটা আমি আপনার এই কমেন্ট সেকশন দিয়ে দিতেছি। সেখানে ক্লিক করলে আপনি এক ক্লিকে দেখতে পারবেন আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে কতটা বরাদ্দ এসেছে। তো বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই 20 তারিখের মধ্যে আবেদনটা করে ফেলবেন। আর ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ রাখবেন কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে। আর এএনসি কার্ডের বিষয়টি কিন্তু মাথায় রাখবেন, যার কারণ এই কার্ডটা না থাকলে আপনি কোনোভাবেই কিন্তু আবেদনটা করতে পারবেন না। আর আবেদনটা করতে হলে আপনার অবশ্যই কিন্তু বয়সটা থাকতে হবে সর্বোচ্চ 35 বছর, সর্বনিম্ন 20 বছর। 20-এর নিচে হলে হবে না, আর 35-এর উপরে গেলে হবে না। প্রথম অথবা দ্বিতীয় অবস্থায় গর্ভবতী 4 থেকে 6 মাসের, অর্থাৎ 4, 5, 6 এই 3 মাসের মধ্যে গর্ভবতী থাকা অবস্থায় আবেদনটা করতে হবে। আর আবেদন করলে আপনি এককালীন 3 বছর মেয়াদি এই টাকাটা পাবেন। প্রতি মাসে 800 টাকা করে, 36 মাস আপনাকে দেওয়া হবে 28,800 টাকা। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন, কারণ আপনি যখন ইউনিয়ন পরিষদে যাবেন তখন তারা বলবে যে বরাদ্দ নাই বা বরাদ্দ ফুলফিল হয়ে গেছে। তখন কিন্তু আপনি তাদেরকে এই প্রমাণটা দেখাতে পারেন যে আপনার এলাকায় কতটা বরাদ্দ এসেছে, কয়জন আবেদন করছে বা কয়টা সিট খালি রয়েছে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, বা তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু জানতে পারবেন, বা এই লিস্টটা তাদেরকে দেখালে তারা কিন্তু মানে মিথ্যা কথা আর আপনার সাথে বলতে পারবে না। তো আশা করছি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।
আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন। আর এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আমরা এখানে। আসসালামু আলাইকুম।